মানেই স্কিন টান টান হবে, শুকনো হয়ে আসবে, রুক্ষ হয়ে যাবে। শীত মানেই ঠোঁট ফাটবে। শীত মানে নানা রকম সমস্যা, বা শীত মানে ভীষণ মজাদারও, পিকনিক আছে, খাওয়া দাওয়া আছে, অনেক কিছু আছে। তো আজকের বিষয়টা হচ্ছে এই শীতেও আমরা নিশ্চিন্তে স্কিনকে ভালো রাখতে পারি, টান টান রাখতে পারি, উজ্জ্বল রাখতে পারি, ঠোঁট ফাটার হাত থেকে বাঁচতে পারি কিভাবে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম টিপস বলুন বা সমস্যার সমাধান বলুন জানতে সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি শীতে ত্বককে কিভাবে আমরা যত্নে রাখবো, কারণ শীতে আমাদের ত্বককে একটু এক্সট্রা যত্ন দিতেই হয়, তা না হলে ত্বক তো বড্ড নরম কোমল স্বভাবের, একটু গন্ডগোল করে। সেই জন্য কি কি যত্ন আমরা নেব এবার সেটাই বলবো। প্রথমেই বলি, শীতে কিন্তু গরম কাপড় ব্যবহারে কোনো রকম কার্পণ্য করবেন না। স্টাইল দেখানোর জন্য নয়, কোনোভাবেই নয়। শীতে গরম পোশাক পরতেই হবে। শুধু তাই নয়, যে জায়গাগুলো আমাদের উন্মুক্ত থাকে, ধরুন কান, নাক, এই ধরনের যে জায়গাগুলো, সেগুলো বা হাতের তালু, এইগুলোকেও কিন্তু ঢাকার ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই কোনো অংশই যেন ফাঁকা না থাকে সেটা দেখতে হবে। দ্বিতীয়ত, ত্বকে ময়েশ্চারাইজার মাখুন। সবসময় ময়েশ্চারাইজার মাখতে হবে। যদি ময়েশ্চারাইজার নাও মাখতে পারেন, অনেক সময় সমস্যা থাকে, অনেকের স্কিনে নানা সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে গ্লিসারিনের সঙ্গে সামান্য জল মেশাবেন। এটা কিন্তু আমরা অনেকেই জানি। গ্লিসারিনের সঙ্গে সামান্য জল মিশিয়ে সেইটা আপনি সমস্ত শরীরেই মাখতে পারেন, স্কিনে মাখতে পারেন। এছাড়াও সাইট্রাস ফল, যেমন ধরুন আপেল, কমলা লেবুর রস, এই ধরনের রস 10 থেকে 15 মিনিট স্কিনে লাগিয়ে রাখুন, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে যদি আপনি নিয়মিত সপ্তাহে 2 দিনও করতে পারেন, তাহলেও কিন্তু আপনার স্কিন সতেজ থাকবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, ত্বকে ভালো কোল্ড ক্রিম ইউজ করতে হবে। এছাড়া পাকা পেঁপে, সয়াবিনের গুঁড়ো, পাকা কলা অথবা ময়দা, সয়াবিনের গুঁড়োও ইউজ করতে পারেন অথবা ময়দাও ইউজ করতে পারেন, যেটা আপনার সহজসাধ্য হবে বা সহজলভ্য হবে। এই 3টে জিনিস একত্রিত করে একটা পেস্ট তৈরি করবেন। সেই পেস্টটা স্কিনের মধ্যে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে নেবেন। আপনার স্কিন টান টান হয়ে যাবে। এছাড়া দেখবেন এই সময় ঠোঁট ফাটার একটা সমস্যা কিন্তু থাকেই। সেই ঠোঁট ফাটার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ভেজলিন রাখতে পারেন সাথে, অথবা এখন অনেক ভালো কোম্পানির লিপ বাম বেরিয়েছে, সেই লিপ বামও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। ভেজলিনও রাখতে পারেন। যাই হোক, ঠোঁটে কিন্তু নিয়ম করে এটা লাগাতে হবে। আর অনেক সময় দেখবেন অনেকেরই একটা স্বভাব থাকে ঠোঁটের মরা চামড়া কুটে কুটে তোলা, কিংবা দাঁত দিয়ে কুটে তোলা। এটা কিন্তু কখনোই করবেন না। আর ঠোঁট শুকিয়ে যাচ্ছে বলে থেকে থেকে জিভ দিয়ে কিন্তু ঠোঁটটাকে যে আমরা এরম করে নিই, সেই জিনিসটা করবেন না। অর্থাৎ ঠোঁট লেহন করবেন না জিভ দিয়ে অতিরিক্ত মাত্রায়, তাহলেই কিন্তু ঠোঁটটা ফাটার একটা চান্স থাকে। আরেকটা জিনিস করবেন, ঘুমোতে যাবার আগে প্রত্যেক দিন মধুর সঙ্গে একটু গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখবেন, তাহলেই দেখবেন ঠোঁট ফাটার হাত থেকে আপনি নিশ্চিন্তে মুক্তি পাবেন। এবার বলি, শীতকাল মানেই প্রচুর অনুষ্ঠান থাকবে, বিয়ে বাড়ি থেকে শুরু করে পিকনিক বা পার্টি লেগেই থাকবে, ফলে মেকআপ তো করতেই হবে। অতিরিক্ত মাত্রায় মেকআপ কিন্তু স্কিনকে শুষ্ক করে দেয়। হাইপার পিগমেন্টেশন স্কিনকে কালো করে দেয়। সেই জন্য কিন্তু দেখবেন শীতকালে সকলকে একটু কালো দেখায়, এটা আমরা জানি। কারণটা কিন্তু এটা। সেই জন্য শীতকালে চেষ্টা করবেন হালকা মেকআপ করার। খুব অতিরিক্ত মেকআপ যতটা না সম্ভব ততটা না করাই ভালো। শীতকালে মুখ ধোয়ার সময়
আমরা অনেক সাবান ইউজ করি, অনেকে, যদিও আজকাল কেউ সাবান ইউজ করে না, তবু বলছি যদি কেউ করেন কখনোই করবেন না ফেস ওয়াশ ইউজ করবেন। এছাড়া দুধ, ময়দা এবং ঘি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটা আপনি স্কিনে লাগাতে পারেন, সেটা কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করে। ক্লিনজার বা ফেস ওয়াশের পরিবর্তে আপনি কিন্তু এই মিশ্রণটি ব্যবহার করতেই পারেন, সেটাই আপনার ত্বক অনেক পরিষ্কার হবে। শীতে কখনোই রোদে বেশিক্ষণ থাকবেন না, অর্থাৎ রোদকে অ্যাভয়েড করবেন। আর যদি রোদে বেরোতেই হয় তাহলে সান ব্লকার কিংবা সানস্ক্রিন যে ক্রিমগুলো আছে এই ধরনের কিছু ক্রিম ব্যবহার করে তবেই বেরোবেন, তাহলেই কিন্তু আপনার স্কিন অনেকটাই সতেজ থাকবে, স্কিনকে অনেকটাই রক্ষা করতে পারবেন। কারণ শীতকালে কিন্তু স্কিনকে সতেজ রাখাটাই খুব কঠিন ব্যাপার। এবার যেটা বলবো সেটা কিন্তু খুবই দরকারি কথা, যে শীতকালে আমাদের গরম জলে স্নান করতেই হয়, আমরা একদম ঠান্ডা জলটা ডাইরেক্ট গায়ে দিতে পারি না। কিন্তু একটু মনে রাখতে হবে সেই গরম জলটা যেন অত্যাধিক গরম না হয়, তাহলেই কিন্তু আপনার স্কিন শুষ্ক হয়ে যাবে, খসখসে হয়ে যাবে, আর্দ্রতা হারাবে। সেই কারণেই স্কিনকে যদি সতেজ রাখতে হয় হালকা গরম জলে স্নান করতে হবে। এবার আসি চুলের কথায়। শীতকালে যেহেতু শুষ্কতার দিন, প্রথমেই বললাম শীত মানেই শুষ্কতা, তো সেই কারণেই কিন্তু সেই সময়টায় খুশকিটাও বেশি হয়। এই খুশকির হাত থেকে বাঁচার জন্য হট অয়েল মাসাজ করতে পারেন, সেটা খুবই ভালো, কিংবা লেবুর রসও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু খুশকি অনেকটাই দূর হবে। অথবা যে শ্যাম্পুতে অ্যালোভেরা রয়েছে এই ধরনের কোনো শ্যাম্পু ব্যবহার করুন, সেটাতেও আপনার খুশকি, বা মেডিকেটেড কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন, খুশকির সমস্যা থেকে আপনি রেহাই পাবেন এইভাবেই। এক কথায় বলা যায় খুশকিটা দূর করার জন্য এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এবার বলি আপনার স্কিনকে সতেজ রাখার সবথেকে ভালো পদ্ধতি, এগুলো তো করতেই হবে। এগুলোর সঙ্গে যেটা করতে হবে, প্রত্যেকদিন ভোরবেলা উঠে 1 গ্লাস হালকা গরম জল নেবেন, তার সঙ্গে 1 চা চামচ মধু মেশাবেন আর 1 চা চামচ পাতিলেবুর রস মেশাবেন, মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করবেন বা শরবত তৈরি করবেন, সেটা আপনি খাবেন। প্রত্যেকদিন যদি এটা খেতে পারেন আপনার স্কিন কিন্তু ভেতর থেকে সতেজ থাকবে, টান টান থাকবে, শুকনো হয়ে যাওয়ার বা শুকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল শীতে স্কিনকে সতেজ রাখার জন্য আমরা কি কি করতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারী আসবে। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। তবে একটা কথা বলে নিই, যদি এই যে পদ্ধতিগুলো বললাম তার মধ্যে কোনোটায় আপনার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা আপনি অবশ্যই করবেন না। আর সেই সঙ্গে মনে করিয়ে দিই, আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম তথ্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই শীতে নিজেকে সুস্থ রাখার জন্য এই নিয়মগুলো মেনে চলুন। আর এই ধরনের নিয়মগুলো জানবার জন্য সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।